হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো পুষ্পা 2 এর ট্রেলার চলে এসেছে এবং ট্রেলার আসার পরবর্তীতে আমি বারবার এই ট্রেলারটা দেখে যাচ্ছি অন লুপ এবং 0.5x স্পিডে করে আর কি আমি এটা দেখলাম 2-3 বার এবং সেখান থেকে আমি কিছু ডিটেলস নোটিস করলাম। তো সেটার ভিত্তিতে আমি একটা ট্রেলার ব্রেকডাউন করবার চেষ্টা করব এবং একটা স্টোরি প্রেডিকশন করবার চেষ্টা করব। এবং এখানে খালি এই ট্রেলারটার আমি রেফারেন্স নিইনি, তার সাথে ওয়্যার ইজ পুষ্পা যেটা ফার্স্ট ভিডিও ড্রপ করেছিল মেকার্সরা, তার পরবর্তীতে টিজারেরও আগেই ওয়্যার ইজ পুষ্পা বলে একটা ট্রেলার ড্রপ করেছিল, একটা ভিডিও ড্রপ করেছিল। এবং সেদিনকে ওই প্রথম পোস্টারটা এসেছিল যে এই যে গঙ্গা যাত্রা যে ফেস্টিভ্যালটা হতে চলেছে, সেখানে পুষ্পাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আল্লু অর্জুনকে যে লুকে দেখতে পাচ্ছি, অর্ধনারীশ্বরের একটা রূপ, তো সেই রূপটার যে প্রথম পোস্টারটা ছিল সেই দিনকে যে ভিডিওটা ছিল ওয়্যার ইজ পুষ্পা, সেটারও একটা নিয়েছি রেফারেন্স এবং ট্রেলারটা রেফারেন্স নিয়েছি এবং দুটো থেকে একটা গল্পের আর কি ব্রেকডাউন মোটামুটি করবার চেষ্টা করবো। তো দেখুন, পুষ্পা 1 যে গল্পটা সেটা 90s এ বেস ছিল, 90s এ টাইম লাইনটা ছিল। পুষ্পা 2 কিন্তু 2000s এর সময় দেখাচ্ছে, তার মানে মাঝের কিছু বছর কেটে গেছে। পুষ্পা এম্পায়ার পুরোপুরি টেক ওভার করে নিয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে। এবার তার সবচেয়ে প্রথম ঝাড় হবে হচ্ছে এই জগপতি বাবু ক্যারেক্টারটার সাথে। কারণ জগপতি বাবু আপনার ট্রেলারে প্রথমে দেখতে পাচ্ছেন, জগপতি বাবু বলছে এই লোকটা কে, তার কোনো ভয় ইত্যাদি নেই, তো ওর সাথে হয়তো এর কোনো জমবে না এবং সেখান থেকে কোথাও একটা গন্ডগোল শুরু হবে আর কি প্রথম। এবং পুষ্পাকে ব্যাক স্ট্যাপ করবার জন্য প্রচুর লোক আছে। আপনারা যদি ট্রেলারটা ভালো করে দেখেন, দু জায়গায় পজ করলে বুঝতে পেরে যাবেন, জালি রেড্ডি বলে যে ক্যারেক্টারটা যে পুষ্পার সাথে হয়ে গেছিল, সে কিন্তু পুষ্পাকে এবারে বিট্রে করতে চলেছে। সে কিন্তু এবারে যেহেতু তার বাবাকে তো মেরেছে, আলটিমেটলি বাবা এবং ভাইকে তো পুষ্পাই মেরেছে, তার পরবর্তীতে সে কিন্তু বিট্রে করতে চলেছে। এবং এই যে গঙ্গা যাত্রা ফেস্টিভ্যালটা থাকতে চলেছে, ওই ফেস্টিভ্যালটা কিন্তু অ্যাকচুয়ালি ছবির ক্লাইম্যাক্স হবে না, আমার মনে হচ্ছে ওটা ইন্টারভেল পয়েন্ট হতে চলেছে, যেখানে পুষ্পা একটা বিশাল বড় ধাক্কা খাবে। এবং সেটা জাস্ট নিজের বিজনেস পার্টনারের থেকে যে ধাক্কা খাচ্ছে তা খালি নয়, সে কিন্তু পার্সোনাল লেভেলেও ধাক্কা খেতে চলেছে। কারণ এই যে গঙ্গা যাত্রা ফেস্টিভ্যালের সময় তার যে মানে হাফ ব্রাদার রয়েছে আর কি, যে সৎ ভাই অজয় যেটা প্লে করে, অজয় যে একটা তেলেগু একটা সে প্লে করে, তাকেও আমরা এই যাত্রা ফেস্টিভ্যালের সময় দেখতে পাচ্ছি। এবং একটা যদি পার্টিকুলার শট আপনারা নোটিস করেন, যে এখানে রশ্মিকাকে জড়িয়ে পুষ্পা কাঁদছে, তো মাইট বি এখানে যেরকম তার যে বিজনেস পার্টনার আছে তারা ওকে ধোকা দিচ্ছে, সেটাও যেরকম হতে চলেছে যাত্রা ফেস্টিভ্যালের সময়, ঠিক সেই সময় এটাও জানা যাবে যে আল্লু অর্জুনের মা, যাকে ওর প্রচন্ড ভালোবাসে, মা হয়তো মারা যাবে। এটাও কিন্তু এই সময় হতে চলেছে, ইয়েস। এবং এই শটটা দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে কাউকে একটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার চিতা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় পুষ্পার মা। পুষ্পা ইমোশনালি পুরোপুরি ব্রেকডাউন হয়ে গেছে, কারণ মাকে প্রচন্ড ভালোবাসে, কারণ মায়ের প্রতি তার ভালোবাসা আছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন একটা ব্যাক স্টোরি রয়েছে, ওর মা স্বীকৃতি পায়নি, তো মা এখানে মাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিজনেস পার্টনাররা ধোকা দিয়েছে। ওই দেখবেন যাত্রা ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু মারধর ইত্যাদি খাচ্ছে, আপনারা যদি ভিডিওটা পজ করে দেখেন, ভালো করে দেখবেন, ওখানে কিন্তু এই জালি রেড্ডি ইত্যাদি ওরা মিলে মারছে। এবং এই যাত্রা ফেস্টিভ্যালে পুষ্পা মার খাবে এবং তাকে পুলিশও ধরে নেবে। এবং যেহেতু তার জগপতি বাবুর সাথে বনিবনা হচ্ছে না, নিজের বিজনেস চালাতে পারছে না, জগপতি বাবু জানতে পেরেছে যে পুষ্পার মেন মানে ভিলেন আর কি, যার সাথে ওর টাসেল রয়েছে, সেটা হচ্ছে ফাহাদ ফাজিল, এবং তাকে ফিরিয়ে আনা হবে। এবং তার পরবর্তীতে সে এসে পুষ্পার লোকেদের মারধর শুরু করে দিয়েছে, প্রচন্ড টর্চার করছে ইত্যাদি করছে। এবং তার পরবর্তীতে কি হবে, যে পুষ্পাকেও ধরে নিয়েছে যাত্রা ফেস্টিভ্যালের পরবর্তীতে, তারই লোকেরা বিট্রে করেছে, তাকে ধরিয়ে দিয়েছে, ধরেছে, জেলের মধ্যে রয়েছে। জেল থেকে সে পালাবার চেষ্টা করবে, যেটা আমরা ওই ওয়্যার ইজ পুষ্পাতে দেখেছিলাম, যে সে জেল থেকে পালাবার চেষ্টা করবে, সেখানে সে গুলিও খাবে, কিন্তু সে পালিয়ে গেছে। জেলের মধ্যে, এই জঙ্গলের মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে বাঘের সামনে রয়েছে যে সিসিটিভি ফুটেজটা আসে, যেটা আমরা দেখতে পাই, সেই জিনিসপত্রগুলো হতে চলেছে। এবং পুষ্পার স্মাগলিং করার কিন্তু একটা টেকনিক রয়েছে। আপনারা দেখবেন ফার্স্ট পার্টি যেটা ছিল, যে মঙ্গল শ্রীনুর সাথে যখন ওর জম ছিল না, ও মঙ্গল শ্রীনুকে বাইপাস করে ডাইরেক্টলি চেন্নাইতে গিয়ে মালটা বিক্রি করে দিচ্ছিল। সেই জিনিসটাই ও করেছিল, ওখানে বসে ফোন করে না যে আপনাকে মঙ্গল শ্রীনু কো মাল নেই বেচনে কা, আপনি ডাইরেক্টলি চেন্নাই মে মুরগন কো মাল বেচেগা। তো ও ডাইরেক্টলি কি করে, যে মাঝের যে লাইনটা থাকে সেটাকে কাট করে দেয়, ও ডাইরেক্টলি গিয়ে মানে যেখানে আর কি ডিমান্ড রয়েছে সেখানে ডাইরেক্টলি চলে যায়। এবার এই রেড স্যান্ডেলউডের মেন ডিমান্ড কিন্তু জাপানে, তো ও পুষ্পা এবার এখান থেকে পালিয়ে ইন্ডিয়া থেকে চলে যায় হচ্ছে জাপানে। এবং পালাবার সময় হয়তো বিভিন্ন চ্যালেঞ্জেস ইত্যাদি ফেস করে, এবং তখনই ওই ডায়লগটা আসতে চলেছে যে পুষ্পা কো ন্যাশনাল খিলাড়ি সমঝে গিয়া, ইন্টারন্যাশনাল হ্যাঁ। এবং সে পালিয়ে চলে যায় হচ্ছে জাপানে। এবং জাপানে ওখানে যে বসেসরা আছে যারা ওটাকে অপারেট করে, ওখানে ফাইনালি যে যখন এখান থেকে ইন্ডিয়া থেকে মাল ওখানে পৌঁছে যায়, তখন আর কি তারা যেখানে অপারেট করে তাদের সাথে ওর একটা আলটিমেটলি ফেস অফ হতে চলেছে, যেটা ডকেট ফাইটটা, যেটার বহু শর্টস ট্রেলারের মধ্যে রয়েছে, যেখানে ও কাটানা ইত্যাদি নিয়ে লড়ছে, নিচে লুঙ্গি পরে আছে, উপরে একটা ওভারকোট পরে আছে, কাটানা নিয়ে লড়ছে, অ্যাক্স নিয়ে লড়ছে, এবং জাপানিজ গুন্ডাদেরকে প্রচন্ড মারছে ইত্যাদি করছে। এবং সেখানে ওর ফাইনাল ফেস অফ হবে। এবং ও পুরো এই যে মানে প্রোডাকশন থেকে, মানে যেখানে শেষাচেলামের জঙ্গলে প্রোডাকশন হচ্ছে জিনিসটা, সেখান থেকে আলটিমেটলি যেখানে জিনিসটা বিক্রি হচ্ছে, মানে জাপান ইত্যাদিতে এবং আরো ওইসব দেশে আর কি, চায়না ইত্যাদি সব জায়গায়, সেইটার অব্দি দখলটা নিতে চাইছে ও। তো ওখানে গিয়ে ও এই টিমটাকে, যে গ্যাংটার সাথে ও ডকের মধ্যে ফাইট করছে, তাদেরকে হারিয়ে ও ওখানকার দখল নিয়ে নেবে। মানে এবার মাল আপনাকে ওখানে যদি বিক্রি করতে হয়, আপনাকে পুষ্পার কাছেই যেতে হবে, কারণ পুষ্পাই ওটা টেক ওভার করে নিয়েছে।
তো এবার ও এইভাবে পুরো লাইনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চাইছে, যেটা ওর আগেও টেকনিক ছিল যে মঙ্গল শ্রেণুকে বাইপাস করে ডাইরেক্টলি মুরগানের কাছে চলে যাচ্ছিল। এটা এবারে ও বড় লেভেলে করছে, নেক্সট লেভেলে গিয়ে করছে, এবং তার পরবর্তীতে সে ফেরত আসবে এবং যারা যারা তাকে ডাবল ক্রস করেছে তাদের সামনে গিয়ে দাঁড়াবে, তাদেরকে মারবে, তাদের থেকে বদলা নেবে, সেটাও করতে চলেছে। তাই জন্য যদি এই শটটা পার্টিকুলারলি দেখেন, সেখানে কিন্তু জালি রেড্ডির সামনে দাঁড়িয়ে রয়েছে, জালি রেড্ডি ওর মাথায় বন্দুক ধরেছে, তো ওখানে হয়তো জালি রেড্ডিকেও মেরে ফেলবে, বা এটাও হতে পারে যে জালি রেড্ডিরও ইমোশনাল একটা কারণ আছে, ওকে ছেড়ে দিল বা কিছু একটা ডায়লগ বাজি হলো, সেরকমও কিছু জিনিসপত্র হতে পারে। তো আমার মনে হয় যে জাপানিজ গ্যাং এর সাথে ফাইটটা, সেটাও কিন্তু ক্লাইম্যাক্স ফাইট হবে না, সেটাও কিন্তু এই ছবির ক্লাইম্যাক্স হবে না। ক্লাইম্যাক্স একটা অন্য কিছুই হতে চলেছে, যেটা আমাদেরকে এখনো সুকুমার দেখাচ্ছেই না, ঠিক আছে? কারণ এই জাপানের ওই জায়গাটাকে ও মানে কভার করার পরবর্তীতে আবারও ইন্ডিয়া ফিরবে এবং তার পরবর্তীতে এখানে সবাইকে বদলা নেবে। তো মাইট বি এর সাথে একটা ফাইট রয়েছে, ফাহাদ ফাজিলের সাথে একটা ফাইট রয়েছে, যেটা আমরা অ্যাকচুয়ালি এই ছবির ক্লাইম্যাক্সে দেখতে পাবো, যেটা এখনো অব্দি একেবারে রিভিলই করেনি, ঠিক আছে? যাত্রা সিকোয়েন্সটা আমার মনে হচ্ছে না ক্লাইম্যাক্স হবে, ওটা ইন্টারভেল পয়েন্ট হতে চলেছে। তারপরে সেকেন্ড হাফে এই জাপানের ডকে যে ফাইটটা রয়েছে জাপানিজ গ্যাং এর সাথে, সেটা আমরা দেখতে পাবো সেকেন্ড হাফে, বাট দ্যাট ওয়ন্ট বি দ্য ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা আমার মনে হয় তারা এখনো অব্দি লুকিয়ে রেখেছে, সেটা তারা আমাদের চোখের সামনে রিভিল করেনি। তো এরকমই একটা ওভারঅল গল্প থাকতে চলেছে। এবার দেখা যাক এখানে আরো নতুন কোনো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে পারে কিনা সুকুমার। মোটামুটি তো আগের পার্টেরই ক্যারেক্টাররা এখানে রিপিটেশন রয়েছে, তো দেখা যাক তাদেরকে কতটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করে, তাদের ইমোশনাল আর্ক ইত্যাদি কিরকম থাকে, এবং আর কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কিনা, বা এই যে জাপানিজ গ্যাংটা সেখান থেকে কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার উঠে আসে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কিরকম মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে, গল্পটা কিরকম হতে চলেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।